শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেছেন সাগর ফেটে যাবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন লেগে যাবে। এখন দেখেন তো, এক জায়গায় আল্লাহ বলেছেন সাগর ফেটে যাবে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। তাহলে কথা কি একরকম হইল না দুই রকম হয়ে গেল? এখন দুই রকম কেন? কারণ হলো কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। প্রথমে সাগর ফাটবে। কেন ফাটবে? কারণ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম মহাবিশ্বে একটা ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। বলেন দেখি সেই সূরার নাম কি? আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই প্রবল কম্পনের ফলে পাহাড় বালুর মতো উড়ে যাবে, মানুষের ঘর বাড়ি উঁচু উঁচু টাওয়ার মাটির সাথে মিশে যাবে। প্রবল সেই কম্পনের ফলে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে, সাগরের নিচে, মাটির নিচে সেখানে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরি টকবক টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানি যখন নিচের দিকে নেমে যাবে, পানি গিয়ে সেই লাভার সাথে মিশে যাবে। যারা সায়েন্সের ছাত্র তারা জানে পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি সেই দিন তার মূল উপাদানে ফিরে যাবে, অক্সিজেন আর হাইড্রোজেন। এর মধ্যে একটি জ্বলতে সাহায্য করে আর একটি নিজেই জ্বালিয়ে দেয়। যখন ইসরাফিলের সিংহার ফুৎকারে সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানি নিচে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে, পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেনের মিশ্রণ ঘটার কারণে কি ভয়াবহ পরিস্থিতি হবে। কিয়ামতের দিন সাগরে তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এ হলো কিয়ামতের প্রথম পর্বের বর্ণনা। আল্লাহ তাআলা বলছেন ইসরাফিল, এই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন শুধু কিয়ামত ঘটানোর জন্য। আর এই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দিলে প্রথম পর্ব আরম্ভ হবে। ইদাস সামাউন ফাতারাত, সবগুলো আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত, সব নক্ষত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে গিয়ে সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। এই মহাবিশ্বের কোনো কিছু থাকবে না, আসমান জমিনের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন থাকবেন, জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহ ছাড়া সবকিছু শেষ হয়ে যাবে। কয়টা সিংহার ফুৎকারে? জুড়ে বলেন কয়টা? একটা ফুৎকার দিয়েছে, বাকি আছে কয়টা?